নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মুখরোচক একটা টিফিন রেসিপি। যেদিন আপনাদের রুটি তরকারি করতে ভালো লাগবে না, আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকে আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আটা। এখন এই আটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন এই আটার সঙ্গে লবণ আর চিনিটাকে শুকনো অবস্থায় হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি আটার সঙ্গে লবণ আর চিনিটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তবে জলটা আমি নিয়েছি উষ্ণ গরম জল। অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। আমরা রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা বা ময়দা মেখে থাকি সেই মতোই আটাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। তবে একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে এই ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা মেখে নেওয়ার পর এখন হাতের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড তেল। এখন তেলটাকে এই ডোটার মধ্যে দিয়ে দেব। তেলটা দিয়ে আবার একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তেলটা দিয়ে মেখে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব। পুর তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর দিলাম এখানে কারি পাতা। আমি 5-6টার মতো কারি পাতা ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে জিরে আর কারি পাতাটা সুন্দর করে ভেজে নিতে হবে। গোটা জিরে আর কারি পাতাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করে নেওয়া রসুন। রসুনটাকেও একসঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কুচানো কাঁচা লঙ্কা। সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেবো গ্রেট করে নেওয়া সামান্য গাজর। আমি ছোট গ্রেটারে এই গাজরটাকে গ্রেট করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু কুচানো টমেটো। সব কিছু আবার আমি ভালো করে নাড়াচাড়া করে এখন ভেজে নেব একটু সময় নিয়ে, কেননা এখানে গাজর দেওয়া রয়েছে। এই গাজরটা সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি নাড়াচাড়া করে সব কিছু ভেজে নেব। তবে আপনারা চাইলে আরও কিছু সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। সব কিছু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর এইখানে গাজরটাও নরম হয়ে গিয়েছে, সেই সঙ্গে পাকা টমেটোটাও। এখন আমি এর মধ্যে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর এখানে আমি 1 চামচের মতো দেব ম্যাগি মশলা। হলুদের গুঁড়ো আর ম্যাগি মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এইভাবে মানে আধ ভাঙা করে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখনো পর্যন্ত লবণ ব্যবহার করিনি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ চাট মশলা। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে আমি পুরটা রেডি করে নেব। তবে আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা দিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই দিলাম না। সেই জন্যই আমি আগে কারি পাতা কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখানে চটপটা স্বাদের একটা পুর আমার রেডি হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নেব। তৈরি করে রাখা পুরটা একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এদিকে ময়দা আর আটার মেখে রাখা ডোটা আরেকবার ভালো করে হাত দিয়ে এইভাবে মুথে নিতে হবে। তবে খুব বেশি এইভাবে মুথে নেওয়ার প্রয়োজন নেই, কেননা আগেই ভালো করে মাখা আছে।
এখন এই ডোটা থেকে আমি বড় বড় সাইজের যতগুলো হবে ততগুলো ঠিক লেচি কেটে নেব। ঠিক এই রকম মাপের আমি প্রত্যেকটা লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, ওই ডোটা থেকে আমার বড় বড় সাইজের ছোটা লেচি হয়েছে। এখন প্রত্যেকটা লেচি আমি এইভাবে গোল করে নেব। প্রত্যেকটা লেচি গোল করে নিয়েছি। এবার একটা রেখে দিয়ে আমি বাকিগুলো অন্য একটা পাত্রে তুলে নেব। এখন অল্প একটু আটা ছড়িয়ে আমি এটাকে বড় করে একটা রুটি বেলে নেব। মোটামুটি একটা গোল শেপের আমি রুটি বেলে নিয়েছি। খুব বেশি পুরু কিংবা খুব বেশি পাতলা হয়নি, মিডিয়াম সাইজের আমি রুটিটা বেলে নিয়েছি। এবার একই মাপের আমি আবারও একটা রুটি বেলে নেব। প্রথমে রুটিটা আমি গোল করে নিয়েছি এরকম একটা বাটি বসিয়ে। একই রকম মাপে আমি এই রুটিটাও একই রকম মাপেরই কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে দুটি রুটি আমি একই মাপের কেটে নিয়েছি। এখন একটা রুটিকে এইভাবে আমি ভাঁজ করে নেব, নিয়ে আবারও এইভাবে করে নেব। এইভাবে করে নিলেই মাঝখান থেকে যে দাগটা রয়েছে এইটা থেকে যাবে। তবে আপনারা এই ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে দাগ করে নিতে পারেন, তাহলেও কিন্তু হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে দাগ করে নিলাম। তাহলে এখানে 4টে অংশ হয়ে গেল। এবার প্রত্যেকটা অংশে আমি এইভাবে পুরটা দিয়ে দেব। তবে এই দাগ বরাবর একটু ফাঁকা থাকবে, মাঝের এই দাগটা ফাঁকা রাখতে হবে আর এই সাইডটাতেও একটু ফাঁকা রাখতে হবে। এইভাবে আমি সবকটাতেই পুর ভরে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 4টে অংশেই পুর ভরে দিয়েছি। এখন এই বাকি রুটিটা আমি উপর দিয়ে এইভাবে করে নেব। রুটিটা দেওয়ার পর এইভাবে সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পর এই সাইডের অংশটা এইভাবে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে। এখন পুর দেওয়া অংশগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। একটু চেপে চেপে দিতে হবে, তা না হলে কিন্তু দুটো একসঙ্গে হয়ে যাবে। এবার এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু রিফাইন্ড তেল। তেলটা দিয়ে এই ফ্রাইং প্যানের হাতল ধরে এইভাবে চাড়িয়ে নিতে হবে। চাড়িয়ে নেওয়ার পর পুর ভরে রাখা রুটিটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি উঠিয়ে নিয়েছি। এবার সাবধানে এটাকে দিয়ে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ওইটার এক পাশটা ভেজে নিতে হবে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে এটাকে 4টে অংশে ভাগ করে নেব। আপনারা চাইলে একটা চাকুর সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, তবে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেই মতোই এই কাজটা করে নেবেন। এখন উপর থেকে আমি অল্প একটু করে কালো জিরা এইভাবে ছড়িয়ে দেব। কালো জিরাটা দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু চেপে দিতে হবে। এই কালো জিরাটা দিলে দেখতেও ভালো হবে আর এর একটা সুন্দর ফ্লেভারও আসবে, তখন খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর অপর পাশটা ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। এখন এই সাইড থেকে আমি এটাকে এইভাবে কেটে দেব। বন্ধুরা, যেদিন রুটি তরকারি করতে ভালো লাগবে না সেদিন কিন্তু আপনারা এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। এখন অপর পাশটা ভাজার জন্য আবারও অল্প একটু রিফাইন্ড তেল দিয়ে দেব। এগুলো খাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না, যদি মনে হয় আপনারা একটু টমেটো সস আর তার সঙ্গে একটু স্যালাড বানিয়ে নিতে পারেন। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। দুই সাইডেই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালারও এসে গেছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব।
তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।